مولاي صل وسلم دائما 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 مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة. কাছে কিংবা দূরে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগত দিনগুলোর মতো আপনারা প্রতিদিন রমজানের এই একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ পাওয়ার্ড বাই আল ইসরা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড দেখছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুন্দর এবং আদর্শ সমাজ গঠনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাইট হাউস আলোকিত পথ আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে যারা আলোচনা তুলে ধরবেন, আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে আছেন হাফেজ আহমদ রফিক, বিশিষ্ট লেখক, কলামিস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে আছেন মুফতি আনসারুল হক ইমরান, তরুণ আলেম, লেখক, জামিয়া আশরাফুল উলুম বরকাটা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা আজকের আলোচনায় শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্দর সমাজ গঠনে। সুন্দর সমাজ গঠনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এ বিষয়ে আমরা আলোচনায় প্রথমেই আমরা শুনব আমাদের অত্যন্ত প্রিয়মুখ নবীন আলেম হাফেজ আহমদ রফিক এর কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আসলে এটা এমনই একটি বিষয় যে সুন্দর সমাজ গঠনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা অত্যন্ত বড় বিষয়। যদি বলা হয় যে যত হাদিস আছে এবং গোটা কোরআন এর সকল তাফসির, সকল ব্যাখ্যা বিশ্লেষণ একত্রিত করলে কি দাঁড়ায়, তাহলে এর জিসটা হলো এইটা যে একটি সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটাকে খুব যদি এত ব্যাপকভাবে আমরা গ্রহণ করি তাহলে এই স্বল্প সময়টা আলোচনা করে শেষ করা যাবে না। আপনি একটি গুরুত্বপূর্ণ, বরং বলা যায় এই টপিকের জন্য সেন্ট্রাল ভার্স, প্রধান আয়াত যে আপনি তেলাওয়াত করেছেন, লাকাদ কানা লাহুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুলের ভিতরে উত্তম আদর্শ আছে, উসওয়ায়ে হাসানা আছে। আসলে উত্তম কি এবং অনুত্তম কি এটা মানুষের পক্ষে কিন্তু কোনো কিছু জানা সম্ভব নয়। অবশ্যই এইটা জানার একমাত্র মাধ্যম হলো আমাদের ওয়াহি, কোনটা উত্তম কোনটা অনুত্তম, মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। এটাকে যদি আমরা সামারাইজ করি, আমরা ফিকহের পরিভাষা যেটাকে মাকাসিদুশ শরিয়া বলি, মাকাসিদুশ শরিয়ায় যে পাঁচটাকে মূল উদ্দেশ্য হিসাবে নেওয়া হয় সেগুলো হলো, এক নম্বর মানুষের আকলকে রক্ষা করা, মানুষের বিবেক নষ্ট হয়ে যেতে পারে এমন সব কিছু নিষিদ্ধ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দ্বিতীয় যেটা হলো মানুষের দ্বীনের সুরক্ষা দেওয়া, মানুষের দ্বীনের সুরক্ষা দেওয়া। তো মানুষ শ্রেষ্ঠ এই জন্যই যে মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন এবং মানুষকে আল্লাহ তাআলা এই দ্বীনের অনুশাসন মেনে চলার মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্ব আশরাফুল মাখলুক সুন্দর দ্বীন দিয়েছেন। এই দ্বীন মানার মাধ্যমেই মানুষ সুন্দর হয়। সুতরাং এই দ্বীনটা যেন কোনোভাবে কলুষিত হতে না পারে। তৃতীয় হলো মানুষের বংশধারার সুরক্ষা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যে বিষয়টা আজকাল আমাদের পাশ্চাত্য সমাজে আমরা দেখতে পাই যে মানুষের যে বংশধারা এইটা সুরক্ষিত না হওয়ার কারণে মানুষের সমাজে অপরাধের কোনো আগা মাথা নেই, আপনি দেখবেন শুরু শেষ নেই। এইটার জন্য ইসলামের ব্যাপক বিধিবিধান রয়েছে, মানুষের পরিবারের সুরক্ষা দিতে হবে, বংশধারার সুরক্ষা দিতে হবে। চতুর্থ হলো মানুষের জানের সুরক্ষা, মানুষের প্রাণের সুরক্ষা, মানুষের প্রাণের সুরক্ষা দিতে হবে, মানুষের নিরাপত্তা, বেঁচে থাকার অধিকার যেটা এটা নিশ্চিত করতে হবে। আর এই বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী কিসাসের বিধান দেওয়া হয়েছে, যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, বলা হয়েছে তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। এটা কিরকম, যে মৃত্যুর ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে। কথাটা এরকম। কিসাস মানে কি? কিসাস মানে হলো বদলা, অপরাধীকে শাস্তি দেওয়া, অপরাধী যে মানের
একজনের ক্ষতি করেছে তারও সেই রকম শাস্তি দেওয়া। অর্থাৎ একজন যদি একজনকে হত্যা করে তাহলে তাকে হত্যা করা। সো অনেকে মনে করে যে এটা একটা খারাপ আইন বা এটা কঠিন আইন, কিন্তু আগে মনে রাখা দরকার যে অপরাধ নিয়ন্ত্রণের জন্য পানিশমেন্ট দরকার, এন্টারটেইনমেন্ট না। ওয়েন পানিশমেন্ট বিকাম এন্টারটেইনমেন্ট, সেই সমাজে কখনো অপরাধ দমন হবে না। সুতরাং এই যে কিসাস, মানুষের জীবনের বদলায় জীবন, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, এটা যারা এটার বিরুদ্ধে যারা কথা বলে তারা জিনিসটাকে রিয়েলাইজ করতে পারে না। অবশ্যই তারা দ্বিতীয় নাক, দ্বিতীয় জীবন, দ্বিতীয় হাতকে রক্ষার ব্যাপারে আসে, যখন দাঁড়ায় তখন প্রথম হাত কিন্তু অনিরাপদ হয়ে যায়। তো ইসলামে এই যে মানুষের জীবনের সুরক্ষা, এই জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। সুতরাং এই কিসাস যখন কায়েম হবে তখন সমাজে মানুষের জীবনের নিরাপত্তা আসবে। পঞ্চম হলো আপনার মানুষের মালের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা। এটার জন্য ইসলামে আপনার যে বিধিবিধান, যেমন চুরি করলে চোরের যে শাস্তির বিধান রয়েছে, এই বিষয়গুলো বাস্তবায়ন করা। এই যে 5টা বিধান, মাকাসিদুশ শরিয়া যেটাকে বলা হয়, যে এবং ইসলামের ফৌজদারি যে ক্রিমিনাল অ্যাক্ট, যেটা এই ক্রিমিনাল অ্যাক্টটা বেসিক্যালি এই 5টা বিধানের সাথে সম্পৃক্ত। এই 5টা বিধান যদি আমরা কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানগুলো আল্লাহর তরফ থেকে এনেছেন এবং সমাজে বাস্তবায়ন করেছেন বিধায় সামাজিকভাবে, আমরা মনে রাখি যে আমরা এখানে বলেছি সমাজ গঠনে, ব্যক্তি গঠন, সমাজ গঠন, দুটার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, ব্যবধান আছে। ব্যক্তি গঠনের ক্ষেত্রে আপনি ব্যক্তিগত নৈতিক চরিত্র ডেভেলপমেন্টের প্রসঙ্গ আসবে। এই বিষয়টা আমি আপনার কাছে আবার পরে ফিরে আসবো। তো আমরা আলোচনার এরপর যে আমাদের অন্যতম আলোচক মুফতি আনসারুল হক ইমরানের কাছে আমরা জানতে চাইবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে আলোচনাটা আমাদের আলোচনায় ফুটে উঠলো, তো এখানে তো সামাজিক বিষয়গুলো চলে আসছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের ক্ষেত্রে বা সমাজের যুবক তরুণদের আত্মসংশোধনের যে বিষয়গুলো আসে আমাদের পরিমণ্ডলে, এক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কার বিষয়গুলো, ঘটনাগুলো এবং কোরআন এবং সুন্নাহর বক্তব্য আমরা আশা করছি আপনার কাছ থেকে। ধন্যবাদ। আহমদ রফিক সাহেব যে আয়াতের অবতারণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো এখানে আসলে সমাজ গঠন করতে হলে সমাজ গঠন হয় কি দিয়ে? সমাজের মৌলিক উপাদান হচ্ছে প্রাণী, মানুষ। অন্য অন্য প্রাণীগুলোও থাকে, সের মধ্যে মানুষ হচ্ছে সমাজের মূল উপাদান। তো সমাজ গঠন করতে গেলে আগে ব্যক্তি গঠন করতে হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে 2 ভাগে ভাগ করতে পারি, এবং সেটা 2 ভাগই, মাক্কি জীবন এবং মাদানী জীবন। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে ব্যক্তি গঠন করেছেন। ব্যক্তি গঠন করা ছাড়া সমাজ গঠনের কোনো অপশন নাই। ব্যক্তি গঠন করেছেন, আবার মদিনাতে গিয়ে হিজরতের পরে সেখানে সামাজিক ব্যবস্থা কায়েম করেছেন, রাষ্ট্রীয়ভাবে সমাজকে সুন্দর করেছেন, একটি নিউ শার্প দিয়েছেন সেই সোসাইটিকে। অবশ্যই। তো আমরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট ছোট ঘটনাগুলো রয়েছে, বুখারী শরীফের দিকে যখন আমরা তাকাই তখন দেখতে পাই যে একটা গ্রাম্য বৌদ্ধ লোক মসজিদে এসে পেশাব করছে। তো সাহাবায়ে কেরাম তাকে ধরে বের করে দিতে চাইলেন। আল্লাহ রাসূল বলে যে না, তাকে বাধা দিও না, তার কাজটা শেষ করতে দাও, তার কাজটা শেষ করে দাও। একটু পরে যখন তার কাজ শেষ হলো, সাহাবায়ে কেরামকে বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। আদর করে বললেন, ইন্না হাদিহিল মাসাজিদ, এগুলো কিন্তু মসজিদ, এটা পেশাবের স্থান না, এটা মসজিদ, এটার একটা আদব আছে, এটা একটা লেহাজ আছে। এবং ওই পরবর্তীতে ওই বুদ্ধ ব্যক্তি, তিনি তার শব্দটাও সেখানে বুখারী শরীফে এসেছে, মা কাহারানি ওয়া মা জাজারানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত সুন্দরভাবে বোঝালেন এবং আমি বুঝতে পারলাম সেটা আমাকে তিনি ধমকও দিলেন না, কোনো ডাঁটলেন না। এই যে সুন্দরভাবে উপস্থাপনা, দিনকে যদি আমি সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি, এটাই বলা হয়েছে যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, নিজে সৎ কাজ করে এবং অপরকে সহজে সৎ কাজকে উদ্বুদ্ধ করা। দ্বিতীয়ত আমরা আসি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কিভাবে উদ্বুদ্ধ করতেন। তার মধ্যে একটা হচ্ছে যে যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মিথ্যা ছাড়ার কথা বলতেন। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক কাজ করি, আমি জিনা করি, অনেক অন্যায় করি, চুরি করি, ডাকাতি করি, তো সব তো একসাথে ছাড়তে পারবো না, আমাকে যদি আপনি ছাড়তে বলেন আমি যে কোনো একটা জিনিস ছাড়তে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটাই ছাড়ো, তুমি মিথ্যাটা ছেড়ে দাও। তো পরবর্তীতে ওই লোক যখন চুরি করতে গেছে, তার ভিতরে একটা অনুভূতি আসছে যে আমি রাসূলকে কথা দিয়েছি, মিথ্যা কথা বলবো না। সুতরাং সর্বাগ্রে আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। যদি একটা মিথ্যা থেকে আমি বেঁচে থাকতে পারি,
তাহলে 10টা পাপ কাজ থেকে আমি অটোমেটিক বেঁচে থাকতে পারবো। অনেক চমৎকার বিষয়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মিথ্যা আমরা আলোচনা থেকে যে বিষয়গুলি পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি কেন্দ্রিক মানুষের পরিবর্তনের ক্ষেত্রেও অনেকগুলো দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। তো এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা বক্তব্য আশা করছি, যুব সমাজের কাছে আমরা কিভাবে রাসূলের সুন্নাহটাকে পৌঁছে দিতে পারি? ঠিকই বলেছেন। আসলে যুব সমাজ হলো সমাজের বলতে গেলে মূল চালিকা শক্তি। যুব সমাজ হলো সমাজের মূল চালিকা শক্তি, এবং যুগে যুগে যুবকরাই সমাজকে পরিবর্তন করেছে, সমাজকে নির্মাণ করেছে, ভেঙেছেও যুবকরা অবশ্যই। সুতরাং সেখানে যুবকদেরকে নিয়ে আশা যেমন অনেক, আশঙ্কাও তেমনি অনেক। যুবকরা সাধারণত শার্প মাইন্ডেড হয় এবং তারা পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানে, শুনে, দেখে, বোঝে। তো সেক্ষেত্রে তাদের মানসিক যে বিকাশটা এটা আরেকটু বেশি হয়, এবং দেখা যায় যে আপনার তারা কোশ্চেন করে এবং প্রত্যেকটা বিষয়কে তাদের লজিক্যালি, র্যাশনালি যতক্ষণ পর্যন্ত তারা কনভিন্সড না হয়, দেখা যায় যে মানতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করে না। তো যুবকদের কাছে ইসলামকে উপস্থাপনের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখতে হবে। এই জ্ঞানটা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ টেক্সটের জ্ঞানই না, এটা শর্ত, কোরআন এবং সুন্নাহ টেক্সটের জ্ঞান রাখতে হবে, কিন্তু মূল ভিত্তি, কিন্তু সেইটাকে সমসাময়িক এই সময়ে, এই কালে, এই যুগে ইসলাম বর্তমান এই সোসাইটিকে হ্যান্ডেল করার জন্য ইসলামের পাওয়ারটা কোথায়, ইসলাম কিভাবে হ্যান্ডেল করবে এবং ইসলাম কিভাবে সমাজের এই বিষয়গুলোকে সমাধান করবে, এই বিষয়গুলো তাদের সামনে বারবার নিয়ে আসতে হবে। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম আমরা আপনার কাছ থেকে। এই বিষয়ে আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইট হাউস আলোকিত পথ, পাওয়ার্ড বাই আল ইসরা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। আমরা আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ, তবে এ পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লাইট হাউস, আলোকিত বিশ্ব মানবতার জন্য, আলোকিত মনন ও বিশ্ব মানবতা বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে চলেছে লাইট হাউস। www.lighthouse24.org। কম্পিউটার ও ইন্টারনেটের বিশাল জগৎকে জ্ঞানের আলোয় আলোকিত করতে, আগামী প্রজন্মকে প্রযুক্তির আলোয় সত্যের পথ দেখাতে এক নবদিগন্তের সূচনা করেছে লাইট হাউস। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার কোর্স, কোরআন শিক্ষা, সেমিনার, টিভি অনুষ্ঠান সহ আর্তমানবতার সেবায় কাজ করে চলেছে লাইট হাউস। ডিজিটাল বাংলাদেশ ও আলোকিত বিশ্ব মানবতা বিনির্মাণে আমাদের সাথে কাজ করতে চাইলে আপনিও এগিয়ে আসুন। লাইট হাউস, মিরপুর 10, ঢাকা। মোবাইল 01740192411। সৌদি সরকার কর্তৃক অ্যাওয়ার্ডপ্রাপ্ত ট্রাভেল এজেন্ট লতিফ ট্রাভেলস হজ প্যাকেজ, ভিসা প্রসেসিং, ওয়ার্ল্ড ওয়াইড হোটেল বুকিং, হানিমুন প্যাকেজ, নেপাল, ব্যাংকক, চীন, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্যাকেজ ট্যুর এবং বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট সহ লতিফ ট্রাভেলসের ওয়ান স্টপ ট্রাভেল সলিউশন আপনার ভ্রমণ সেবায় বিশ্বস্ত সঙ্গী। লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, স্টেশন রোড, সিলেট এবং রোজ ভিউ কমপ্লেক্স, নিচতলা, শাহজালাল উপশহর, সিলেট। সিলেট নগরীর খাদিমপাড়ায় 3 নং রোডে সিল্কো সিটি আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট, এককালীন ও কিস্তিতে বুকিং চলছে। এছাড়াও সিলেটের পূর্ব জিন্দাবাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সিল্কো টাওয়ার শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এতে আপনি পাচ্ছেন ভাড়া ও বিক্রয়ের জন্য রেডি দোকান ও অফিস স্পেস, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নানা অফার। আজই যোগাযোগ করুন সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড, সিল্কো টাওয়ার, পূর্ব জিন্দাবাজার, সিলেট নগরীর খাদিমপাড়ায় 3 নং রোডে সিল্কো সিটি আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট, এককালীন ও কিস্তিতে বুকিং চলছে। এছাড়াও সিলেটের পূর্ব জিন্দাবাজারে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সিল্কো টাওয়ার শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট। এতে আপনি পাচ্ছেন ভাড়া ও বিক্রয়ের জন্য রেডি দোকান ও অফিস স্পেস, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নানা অফার। আজই যোগাযোগ করুন সিল্কো হোমস প্রাইভেট লিমিটেড, সিল্কো টাওয়ার, পূর্ব জিন্দাবাজার, সিলেট।